গত 2 মাসে একদিনও নির্মল বাতাস ছিল না রাজধানী ঢাকায়। আর গত 9 বছরে মাত্র 50 দিন বিশুদ্ধ বাতাস মিলেছে নগরবাসীর জীবনে। সময়ের সাথে পাল্লা দিয়ে বায়ু দূষণ বেড়েই চলছে। আর পরোক্ষভাবে এই বায়ু দূষণ নীরব ঘাতক হিসেবে ক্যান্সার, কিডনি রোগ সহ মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে তুলছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন যে এই দূষণ যদি রোধ করা না যায় তাহলে মানুষের মৃত্যুর হার আরও বাড়বে। হাবিব রহমানের প্রতিবেদনে বিস্তারিত। ঘরে বাইরে এখন তীব্র আকার ধারণ করেছে বায়ু দূষণ। প্রতিদিনই অস্বাস্থ্যকর বায়ুর নগরীর শীর্ষ তালিকায় থাকছে রাজধানী। 5 থেকে 6টি উৎস বায়ু দূষণের প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গাড়ির কালো ধোঁয়া, রাস্তার ধুলা, উন্মুক্ত স্থানে নির্মাণ সামগ্রী রাখা, অপরিকল্পিত উন্নয়ন, মাটির চুলা থেকে নির্গত ধোঁয়া আর দীর্ঘ যানজটে গাড়ি থেকে অতিরিক্ত নির্গত ধোঁয়া বাতাসকে সবচেয়ে বেশি দূষিত করছে। নগরবাসী বলছেন ধুলার কারণে এখন রাস্তায় চলাচলই কঠিন। ঠান্ডা লেগে যায়, মাথা ব্যথা করে, ধুলাবালি, শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়, আবার রাত্রে ঘুমাইলে আপনার মাথা ব্যথা করে। দূষিত বাতাসে মিলছে সালফার, ক্যাডমিয়াম, নিকেল, আর্সেনিক, ম্যাঙ্গানিজ, কপার সহ ক্যান্সার সৃষ্টি করে এমন ক্ষতিকর উপাদান। বাতাসে এসব ধাতব উপস্থিতি এখন দ্বিগুণের বেশি। সূক্ষ্ম ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুকণা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রক্তে মিশে যাচ্ছে, যা ক্যান্সার, কিডনির মতো জটিল রোগের সৃষ্টি করছে। এমনকি ক্ষতি হচ্ছে মায়ের গর্ভে থাকা বাচ্চারও। প্রায় 2 লক্ষের অধিক মানুষ মারা যায় বায়ু দূষণের কারণে, এবং ঢাকা শহরের মানুষের গড়ে 7 থেকে 8 বছর কমে যাচ্ছে বায়ু দূষণের কারণে। ক্যান্সার রোগীর সংখ্যা গত বছর থেকে এই বছর আবার লাখখানিক বাড়তেছে। এটারও একটা বড় অংশ হলো বায়ু দূষণের কারণে। ওয়ার্ল্ড ব্যাংক একটা হিসাব করছে, সেখানে প্রায় 7%-এর মতো আমাদের জিডিপি গ্রোথ খরচ হচ্ছে বায়ু দূষণের কারণে। এত যখন সংকট, তখন শুধুমাত্র পানি ছিটিয়ে দূষণ রোধ করার দায় সারছে সিটি কর্পোরেশন। বিশেষজ্ঞরা বলছেন গত 9 বছরে মাত্র 50 দিন নির্মল বাতাস মিলেছে। বাকি সময় অস্বাস্থ্যকর আর দুর্যোগপূর্ণ বাতাসে ভরপুর ছিল রাজধানী ঢাকা। এদিকে বিশেষজ্ঞদের মতে বায়ুমান নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। বায়ু দূষণ নিয়ন্ত্রণকারী যে সংস্থাগুলো আছে, যাদেরকে আমরা দূষণ নিয়ন্ত্রণের ম্যান্ডেট দিয়েছি, তাদের সেই সক্ষমতাটা তৈরি হয় নাই দূষণকারী প্রতিষ্ঠানগুলোকে আইনের ভিতরে নিয়ে রাখা, এনফোর্সমেন্ট করা। বিভিন্ন গবেষণায় দেখা গেছে বায়ু দূষণের কারণে দেশে বছরে 1 লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। রাজধানীতে বিশুদ্ধ বায়ু পাওয়া অনেকটাই সোনার হরিণের মতো হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বায়ু দূষণের কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু কমেছে। সংশ্লিষ্টরা বলছেন বায়ু দূষণের যে উৎস, সেগুলো যদি বন্ধ করা না যায় তাহলে মানুষের গড় আয়ু আরও কমবে। পাশাপাশি চিকিৎসা খাতে মানুষকে অনেক অর্থ ব্যয় করতে হবে। হাবিব রহমান, 71, ঢাকা।